ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও বাবা কোনো পরিবর্তন বুঝছে না। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর নান্টু বলতে বলাকে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে সকাল 8টা। নিহান ঘুমিয়ে পড়েছে। তো নিহানের জন্য আমি জল ফুটিয়ে নিচ্ছি, ওর খাওয়ার জলটা, ও যেটা সারাদিন খায় তো সেটা ফুটিয়ে নিচ্ছি। আর বাবাও স্নান টান করে নিয়েছে, বাবা এখন খাওয়া দাওয়া করবে, বাবা কাজে যাবে। তো দেখো আমার জল টল ফুটানো হয়ে গেছে। আর আমি ওর জন্য একটু সুজি রান্না করে নেব, কারণ ও ঘুম থেকে উঠলে খাবে তার জন্য। তো দেখো আমি 2-3 দিন ধরে ওকে সুজি খাওয়ানো শুরু করেছি। তো অনেকে বলছে যে সুজি খাওয়ানোটা ভালো, তাই আমি ওর জন্য, ও ঘুমাচ্ছে বলে আমি সুজিটা রান্না বসিয়ে দিয়েছি। তো সুজিটা রান্না করে নিচ্ছি। দেখো নিহান ঘুম থেকে উঠে গেছে, তো আমি ওকে সুজিটা খাইয়ে দেবো। তো সুজিটা এখন আমি ওকে খাইয়ে দেবো, তারপরে ওকে স্নান টান করিয়ে দেবো। বন্ধুরা এখন বাজে দুপুর 2টো। তো বাবা আমাকে ফোন করলো যে এখানে কাজে গেছে তার ফোন থেকে, যে বাবার শরীরটা ভালো লাগছে না। তো বাবা এখন কাজ থেকে বাড়ি চলে আসছে, আর আমাকে বললো যে চোখের ডাক্তার বসবে কিনা তো জিজ্ঞেস করতে। তো আমি চোখের ডাক্তারকে সকালেই ফোন করেছিলাম, তো তিনি বলেছে যে তিনি রাত 8টার সময় বসবে। তো 8টার সময় বাবাকে নিয়ে যাব চোখের ডাক্তার দেখাতে। কিন্তু বাবা ডাক্তার দেখিয়েছে, এর আগে মেডিসিনের ডাক্তার দেখালো, রিপোর্ট করলো, সব রিপোর্টও সব ভালো ছিল, সেরকম কোনো অসুবিধা ছিল না, শুধু কোলেস্ট্রলটা একটু বেড়ে গেছে তার জন্য। কিন্তু তাও বাবার মাথার পিছনে ব্যথা আর মাথা ঘোরানোটা তাও কমছে না, ওষুধ খাচ্ছে তাও কমছে না, ওষুধ খেয়ে যেন আরও বেশি মনে হচ্ছে। তো সেইটা নিয়ে খুব চিন্তায় আছি, খুব মন খারাপ হচ্ছে যে বাবার শরীরটা কেন এখনও ঠিক হচ্ছে না, ওষুধ খাচ্ছে তাও কেন পরিবর্তন হচ্ছে না। তো সেইটা নিয়ে খুব মন খারাপে আছি। তো তোমরা সবাই একটু বলো যাতে আমার ভগবানের কাছে, যাতে আমার বাবার মাথা ব্যথাটা কমে যায়, মাথা ঘোরানোটা কমে যায়, আমার বাবার শরীরটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো তোমাদেরকে তো বলেছি যে বাবা বাড়ির কাছ থেকে বাড়ি চলে এসছে, শরীরটা ভালো লাগছে না তার জন্য। তো আমি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো এখন বাজে সন্ধে মানে বিকেল না, সন্ধেও না, এখন 6টা বাজে। তো আমিও রান্নাটা করে নিচ্ছি, কারণ মার শরীরটাও অত ভালো লাগছে না। আমি একটু ডিমের তরকারি করে নেব, কারণ বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে তার জন্য। দেখো আমি ডিম করব বলে মশলাটাকে করে নিচ্ছি। আর নিহানকে নিয়ে একটু গুড়িয়াদের বাড়িতে, গুড়িয়ারা গেছে, তো সেই জন্য আমি ভাবছি যে তরকারিটা রান্না করে নিই। তো আমি মশলাটা বেটে নেবো, আর ওইদিকে প্রেশারে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। বাবার যে শরীরটা কেন এরকম হচ্ছে, প্রবলেম হচ্ছে কদিন ধরে, সেটা বুঝতে পারছি না। তো চোখের ডাক্তার দেখিয়ে যেন বাবার শরীরটা ভালো হয়ে যায়, তাহলে খুব ভালো হয়। দেখো মানুষের মাথাটাই হলো মেন, তো মাথাটাই বাবা ঠিক রাখতে পারছে না, মাথায় খুব মানে ব্যথাও করছে, আবার মাথা ঘুরাচ্ছেও, তার জন্য খুব প্রবলেম হচ্ছে। তাও বাবার বেশি প্রবলেম না হলে বাবা কখনো বলে না আমাদেরকে অত। তো বুঝতে পারছি খুবই সমস্যা হচ্ছে, তো ভগবানের কাছে বলি যাতে ঠিক হয়ে যায়। তো দেখো আমরা ডাক্তারের কাছে চলে এসেছি বাবাকে নিয়ে। তো একটু বসে আছি, ডাক্তারবাবু আসবে। তো বন্ধুরা কালকে রাত্রিবেলা বাবাকে 8টা, 8:30টার দিকে চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো চোখের ডাক্তার দেখে বললো যে চোখের জন্যই মাথার পেছনে আর মাথা ব্যথা করছে আর মাথা ঘুরাচ্ছে। তো উনি 20 দিনের ওষুধ, খাওয়ার ওষুধ লিখে দিয়েছে, আর 2টো ড্রপ দিয়েছে, আর চশমা নেওয়ার জন্য বলেছে। তো চশমাটা আমরা অর্ডার দিয়ে এসেছি। চশমাটাকে কালকে মানে চশমাটা বুধবারে দেবে বলেছে। তো বুধবারে চশমা নিয়ে আসবো। তো ওষুধ বাবা খাচ্ছে, 2 দিন ধরে ওষুধ খাচ্ছে। তো বলছিল একটু মানে ব্যথাটা কম কম মনে হচ্ছে, কখনো কখনো আবার আগের মতনই মনে হচ্ছে। তো কদিন ওষুধ খেয়ে দেখুক যে কী অবস্থা। তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে বাবাকে নিয়ে যাব ডাক্তারের কাছে, তো কালকে গেছিলাম। তো তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো যাতে আমার বাবার মাথার পেছনে ব্যথাটা আর মাথা ঘোরানোটা তাড়াতাড়ি কমে যায়।
তো বন্ধুরা, বাবা অনেকদিন কাজে যায়নি, তো সেদিন তো বললাম যে দুপুরবেলা কাজ থেকে চলে এসেছিলো, শরীরটা খারাপ লাগছিলো। তো আজকে অনেক দিন পরে বাবা কাজে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।